আচমকা বাড়ির মেঝেতে ধস, ক্ষতিগ্রস্ত একটি বাড়ি। তারপরেই আজকে সকাল পর্যন্ত পাশাপাশি 12টি বাড়ি থেকে লোকজন সরিয়ে দেওয়া হয়। আতঙ্কিত অন্ডালের কাজরার কুষ্ঠ কলোনিবাসী। ঘটনাস্থলে ইসিএল এর আধিকারিকরা ও প্রশাসনিক আধিকারিকরা। ক্ষতিগ্রস্তদের সরানো হলো অন্যত্র। ক্ষতিগ্রস্ত এলাকায় দেওয়া হলো ব্যারিকেড। অন্ডালের কাজরার কুষ্ঠ কলোনি এলাকার একটি বাড়ির ভিতর ধসের ঘটনা ঘটে। ঘটনা ঘটতেই ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। পাশেই রয়েছে একটি আইসিডিএস সেন্টার। পারুল ফুলমালী মেয়ের সেই ধসে পা চলে যায়। তার মেয়ে আতঙ্কিত হয়ে পড়ে। বিষয়টি তাকে জানায়। নিমেষে তারা আতঙ্কিত হয়ে পড়েন। এলাকার আরও বেশ কয়েকটি বাড়িতেও এই ঘটনা ঘটায় তারাও আতঙ্কিত। স্থানীয়দের একাংশের অভিযোগ, ইসিএল কর্তৃপক্ষ যে পরিমাণ কয়লা উত্তোলন করে সেই পরিমাণ বালি ফিলিং করে না, যার ফলে বারংবার এই ধসের ঘটনা ঘটে বলে অভিযোগ। ওই পরিবারগুলিকে স্থানীয় একটি স্কুলে থাকার ব্যবস্থা করা হয়েছে। গোটা এলাকায় নজরদারি চালাচ্ছে অন্ডাল ব্লক প্রশাসনের আধিকারিকদের পাশাপাশি ইসিএল কর্তৃপক্ষ। উঠে আসছিলাম এদিকে, নিয়ে পাটা ঢুকে গেছিল। আমি উপরে মাকে ডাকতে গেছিলাম, মা এসে দেখলো, তো দেখছি লাইট মাইট দেখলাম অনেকটাই। ওইখান থেকে কোনো মানে শব্দ? হ্যাঁ, শব্দ হয়েছিল, ধপ করে আওয়াজ উঠেছিল। তারপর ওঠার পরে আপনি দেখলেন? হ্যাঁ। তারপর কি করলেন? তারপর আমি মাকে ডাকতে গেছিলাম, মাকে ডেকে নিয়ে এসে দেখালাম, লাইট মেরে দেখলাম অনেকটাই গর্ত হয়ে গেছে। তারপরে আবার অনেক লোকজন দেখা দেখি। এখনো পর্যন্ত কেউ এসেছে আপনাদের বাড়ি দেখতে? মানে এমনি দেখে গেছে, আর কিছু করছে না, এমনি আছে। আমরা এমনি না খেয়ে না দিয়ে স্কুলে ছিলাম কালকে রাতে। কি চাইছেন আপনারা? আমরা আমাদের যা দিলে ওইটাই ভালো। আপনার নাম? ব্যবস্থা মানসিক দিন 3টের সময়তে মানে আমার মেয়েটাও ঘরে ঘুমিয়েছিল, তো ঘুমিয়ে উঠলো, তো পাটো ওখানে পড়ে গেছে, তো পাটো মানে হস করে মানে আওয়াজ হয়েছে একটি, তো ঢুকে গেছে পাটো। তো দৌড়েও আমাকে ডাকতে গেছিল, আমি পুকুরে ছিলাম, যে মা আমাদের ঘরটা কি হয়ে গেল। তারপর আমি এসে দেখছি, তো মানে লাইট মাছি দেখছি, তো গোটাই ভিতরটা মানে ফাঁপা ঢুকেছে। তো সবাইকে আমি বললাম, তখন অত কিছু তন করলো না। তারপরে আবার 2-1জনকে বললাম, আর একজন আছে আমাদের চিরিক বলে নাম আছে, ওকে বললাম, তখন ও পার্টির লোককে জানালো, সব কিছু বললো। তো সবাই পার্টির লোক এলো, দেখলো, দেখাশোনা করলো, তারপরে বলে ঠিক আছে, কোনো ব্যবস্থা নেওয়া হবে সকালে, এখন তো আর কিছু হবে না, তাই বললো। কটার সময় হয়েছিল এটা? এইটা এই 7টার সময় করে বলেছিল রাত, আর 3টের সময় হয়েছিল ঘটনাটা। প্রশাসন এসেছিল? হ্যাঁ, সবাই এসেছিল। আপনার পরিচয়? আমার পরিচয় পারুল ফুলমালী, আর আমার স্বামী নাইকো, আমার একটি মেয়ে আছে, আর ছেলে আছে, ছেলে ওর পিসির মার ঘরে থাকে, পিসির মাকে দেখাশোনা করে ওর ঘরে থাকে, আর একটি মেয়ে আছে। তো মেয়েটাকে নিয়ে আমি এই রাত্রেবেলা এখন কোথায় থাকবো, কি করবো? কজন ছিল বাড়ির ভিতরে? কজন ছিল? আমরা বাড়ির ভিতরে আমার মেয়ে আর আমিই থাকি শুধু বাড়ির ভিতরে। আর আমার স্বামী মারা গেছে আজ 1 বছর হলো। পশ্চিম বর্ধমান থেকে মিঠুন মণ্ডলের রিপোর্ট, TV20 বাংলা। পাইল স্টিল ফার্নিচার। আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত? তবে আর চিন্তা করার কোনো কারণ নেই। আজই আসুন পাইল স্টিল ফার্নিচারে। এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি, শোকেস, খাট, গদি, নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা, চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব। এছাড়াও পুরনো আলমারি এবং শোকেস রং এবং সারানো হয়। ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে। পাইকারি দরে খুচরো বিক্রেতা। ঠিকানা একটাই, বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে, কতুলপুর মিলমোড়, বাঁকুড়া। যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে 9733175018।